আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শিখব কিভাবে লেয়ার ম্যানেজমেন্ট অটোক্যাডে ইউজ করতে হয়, কিভাবে লেয়ারগুলো ইউজ করতে হয়, লেয়ারের সুবিধা কি, অটোক্যাডে কাজ করার জন্য লেয়ার কতটুকু গুরুত্বপূর্ণ, স্টেপ বাই স্টেপ আমরা শিখব। আপনারা দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে একটা অটোক্যাড ফাইল ওপেন করা আছে, ঠিক আছে, এবং এই ফাইলটা পুরোটা লেয়ার মেনটেন করে করা হয়েছে। তো লেয়ার জিনিসটা আসলে কি আমরা দেখব এখানে। আপনারা দেখতে পাচ্ছেন রিবনে এই টুলবারটা, এখানে লেয়ার প্রপার্টিজ আছে, লেয়ার লিস্ট আছে, লেয়ারের কিছু সিম্বল আছে। তো এগুলো আসলে কিভাবে কোনটা কি কাজ করে, কিভাবে কাজ করতে হয়, কোনটা কাজ করার জন্য কি সুবিধা, আমরা স্টেপ বাই স্টেপ সব শিখব। ওকে, তো আপনারা দেখতে পাচ্ছেন এটা লেয়ার প্রপার্টিস। LA কিবোর্ডে যদি আপনারা এন্টার করেন লেয়ার প্রপার্টিসটা চলে আসবে, অথবা আপনারা এখানে কাজ করলেও এখানে লেয়ার প্রপার্টিসে ক্লিক করলেও লেয়ার প্রপার্টিসটা চলে আসবে। তো বেসিক্যালি লেয়ারের সুবিধাটা কি আমি ফার্স্টে বলে নিই। আপনারা যখন কেডে ড্রাফট করবেন একটা প্ল্যান, তখন প্রতিটা লাইন একই রকম থাকবে। তো এটা যদি আপনারা ডিফার করে রাখেন, সে ফর এক্সাম্পল ওয়ালের জন্য আলাদা লাইন, হ্যাচের জন্য আলাদা লাইন, কলামের জন্য আলাদা লাইন, এভাবে, তাহলে কাজ করার জন্য সুবিধা হয়। তো প্রথমে আমি দেখাই কিভাবে আপনারা লেয়ারটা ইউজ করবেন, তারপরে আমি দেখাবো যে লেয়ারটা ইউজ করার কারণে কি কি বেনিফিট আপনারা পাচ্ছেন। তো প্রথমে আপনারা একটা লেয়ার তৈরি করার জন্য LA কিবোর্ডে চাপ দিলে লেয়ার ম্যানেজারে চলে আসবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার অনেকগুলো লেয়ার বানানো আছে, ঠিক আছে। তো আমরা যদি এখন নতুন একটা লেয়ার বানাতে চাই তাহলে কি করব। প্রথমে হয়তো এখানে আপনাদের শুধু জিরো একটা লেয়ার দেয়া থাকবে, আপনারা এখানে এন্টার ক্লিক করলে একটা নতুন রো ক্রিয়েট হবে। এখানে আপনারা যে কোনো কিছু আপনাদের অবজেক্টের সুবিধার্থে ওয়াল, ডোর, উইন্ডো, গ্লাস, হোয়াট এভার ইট ইজ, আপনারা এখানে মেনশন লিখতে পারবেন। সে ফর এক্সাম্পল আপনারা গ্লাস লেয়ার করবেন, GLASS গ্লাস। এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন, যে কালার দিতে চান সেই কালারটা আমি দিলাম। এখানে আপনারা লাইন টাইপ ইউজ করতে পারেন, কি ধরনের লাইন আপনি ইউজ করতে চান ওই লেয়ারের জন্য বা ওই লাইনের জন্য। যদি আপনারা ড্যাশ লাইন, হিডেন লাইন, বর্ডার লাইন অথবা সলিড লাইন যে কোনো কিছু এখান থেকে আপনারা সিলেক্ট করে দিতে পারেন। তো আমি আপাতত সলিড লাইনই রাখবো। তারপর লাইন ওয়েট আপনারা চেঞ্জ করতে পারেন, এখানে ডিফল্ট দেওয়া আছে। আপনারা 5, 10 হোয়াট এভার ইট ইজ যে কোনো থিকনেস আপনারা দিতে পারেন, কারণ আমার লেয়ারটা ক্রিয়েট হয়ে গেল। তো আমি এই লেয়ারটা ইউজ করব কিভাবে, আমার এখানে প্ল্যানে করা আছে বা যে কোনো অবজেক্ট ড্রাফট করা আছে, সেটা আমি জাস্ট লাইনটা সিলেক্ট করব, ঠিক আছে। এখানে আমরা লেয়ারের এখানে লিস্টে যাব, ক্লিক করব, দেন এখানে আমরা গ্লাস GL আমরা এই লেয়ারটা ক্রিয়েট করেছিলাম, এই লেয়ারটা সিলেক্ট করলে আপনারা দেখতে পাচ্ছেন এটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তো এখন এই লেয়ারটা চেঞ্জ হয়ে গেছে। এখন এই লেয়ারটা আমরা বারবার সিলেক্ট না করে এই লেয়ারটা আমরা ম্যাচও করে দিতে পারি। MA এন্টার ক্লিক করে আমরা এটা ম্যাচ করে দিচ্ছি। এভাবে আপনারা প্রত্যেক পুরো প্ল্যানটা আপনারা লেয়ার মেনটেন করে কাজ করবেন, তাহলে আপনাদের কাজটা মোর প্রেজেন্টেবল এবং মডিফিকেশনের জন্য বেটার হবে। তো এখন আমরা লেয়ারের সুবিধাটা দেখব। লেয়ারের সুবিধাটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে অফ আইকনটা আছে, কি বলতেছে, টার্ন অফ দ্য লেয়ার অফ সিলেক্টেড অবজেক্ট। তো আপনারা এখানে মনে করেন যে আপনার পোল প্ল্যান বা আরও বিশাল প্ল্যান হইলে আপনাদের মডিফিকেশনের জন্য কোনো কারণে আপনারা একটা লেয়ার হাইড করতে চান, হাইড করতে চাইলে আপনারা জাস্ট এই সিম্বলটা ক্লিক করে যে লেয়ারটা আপনারা অফ করতে চাচ্ছেন সেই লেয়ারে ক্লিক করলে এটা হাইড হয়ে যাবে। সে ফর এক্সাম্পল আমি ওয়াল লেয়ারটা হাইড করতে চাই, ওয়াল লেয়ার আমি ক্লিক করলাম, এন্টার দিলাম, আমার ওয়াল লেয়ারটা এটা ম্যাচ হয়ে গেছে। ক্লিক করলাম, আমার এটা বিম দেয়া ছিল যার কারণে ঠিকই আছে। আমি জাস্ট এখানে ক্লিক করলাম, ওয়াল লেয়ারে ক্লিক করলাম, ওয়াল লেয়ারটা অফ হয়ে গেছে। এখানে আপনারা যে ব্লু লাইনটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে কি বিম লেয়ার। তো আমি যদি বিম লেয়ারটা অফ করতে চাই আমি এখানে ক্লিক করব, বিম লেয়ারটা অফ হয়ে গেল। এখন আমি যে এই লেয়ারটা অফ করে দিলাম, এখন আমি এখানে অ্যানাদার লেয়ারে আমি ইজিলি মডিফিকেশন করতে পারবো। আবার এই লেয়ারগুলো আমি অন করতে চাইলে আমি এই লেয়ার অন আইকনে ক্লিক করব, সব লেয়ার আমার অন হয়ে যাবে।
তারপর হচ্ছে কি আপনাদের আরেকটা জিনিস হচ্ছে কি আপনারা সে ফর এক্সাম্পল এখানে আইসোলেট করতে চাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আইসোলেটের জন্য আইকন। আপনারা যে কোনো একটা লেয়ার রেখে বাকিগুলো হাইড করতে চান, আইসোলেট করতে চান, জাস্ট সিলেক্ট করবেন। আমি এটা সিলেক্ট করলাম, এন্টার চাপ দিলাম। লক এই কারণে হয় নাই। সে ফর এক্সাম্পল আমি ওয়ালগুলো রেখে বাকি সবগুলো হাইড করে দিতে চাই, হাইড করে দিচ্ছি, এন্টার চাপ দিলাম, হাইড হয়ে যাবে। আবার যদি আমি রিটার্ন করতে চাই জাস্ট এই আইকনে ক্লিক করব, আমার পুরো ফাইলটা চলে আসবে। তো এই হচ্ছে কি আপনাদের লেয়ারের সুবিধাগুলো। যেমন এখন আমার শুধু ওয়াল লেয়ারগুলো আছে, সো ইজিলি আমি শুধু ওয়ালগুলো আমি মডিফাই করতে পারবো, আমার অন্য লেয়ারগুলো আমাকে ডিস্টার্ব করবে না। তারপর হচ্ছে কি আপনারা কোনো লেয়ার যদি ফ্রিজ করতে চান জাস্ট ক্লিক করবেন, আমি উইন্ডোগুলো ফ্রিজ করতে চাই, জাস্ট সিলেক্ট করবেন, উইন্ডোগুলো সব ফ্রিজ হয়ে অফ হয়ে গেল। আমি আবার যদি এটা রিটার্ন করতে চাই জাস্ট ক্লিক করলাম, এইগুলা চলে আসবে। আমি কোনো লেয়ারটা লক করে রাখতে চাই, যে আমি মডিফিকেশন করা অবস্থায় হয়তো আমি যেটা মডিফাই করতে চাই না সেটা হয়তো হয়ে যেতে পারে, যার কারণে আমি যদি কোনো লেয়ার লক করতে চাই, সে ফর এক্সাম্পল কলামটা আমি লক করব, কলামটা লক করে নিলাম। এখন আমি যে কোনো কিছুই করি এই লেয়ারটা আমার কিছুই হবে না। পুরো প্ল্যানটা যদি ডিলিটও করে দিই, আমার এই যে লেয়ারটা আমি লক করছি সেটা আর কিছু হবে না। সো এখন আমি যদি এটা আবার আনলক করতে চাই জাস্ট এখানে আমি ক্লিক করব, এটা আমার আনলক হয়ে গেল। ঠিক আছে, এই হচ্ছে কি লেয়ারের সুবিধা। প্রাথমিকভাবে আপনাদের আরও সুবিধা আছে, তাছাড়া হচ্ছে কি আপনারা লেয়ারের মাধ্যমে লাইন থিকনেসটা ইজিলি মেনটেন করতে পারবেন। আমার সে ফর এক্সাম্পল আমার ওয়াল লেয়ারে যে লাইনগুলো আছে, আমি এখন চাচ্ছি হঠাৎ এই ওয়ালের লাইনগুলো আমি কালার হোয়াইট না রেখে অন্য কালার দেব। সে ফর এক্সাম্পল আমি ওয়ালগুলোর কালার গ্রিন দেব, কিন্তু আমি এখন যদি গ্রিন দিতে চাই আমাকে একটা একটা করে সব গ্রিন দিতে হবে। আমি ডিরেক্টলি লেয়ারে চলে যাব, আমার ওয়াল লেয়ারটা এখানে হোয়াইট দেওয়া আছে, আমি যদি এটা গ্রিন করে দিই আমার অটোমেটিকলি সব ওয়াল গ্রিন কালার হয়ে যাবে। এভাবে আমি যে কোনো লেয়ারটা ইজিলি চেঞ্জ করতে পারবো। আমি যদি কোনো লেয়ারের থিকনেস চেঞ্জ করতে চাই, যেমন ওয়ালের যদি আমি থিকনেস চেঞ্জ করতে চাই, এখানে 50 দেওয়া আছে, আমি যদি এটা 30 করতে চাই আমি জাস্ট 30তে ক্লিক করলাম, আমার প্রত্যেকটা লাইনের থিকনেস 30 হয়ে যাবে। তো এভাবে আরও অনেক ফেসিলিটিস আছে লেয়ারে কাজ করলে, যেটা আপনাদের কাজের অনেক বেশি এফেক্টিভ হবে, অনেক স্পিড আপ হবে, অনেক ইজিলি কাজ করতে পারবেন এবং কাজটা মোর প্রেজেন্টেবল হবে। তো আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক দিবেন। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কমেন্ট করে জানাবেন, এবং নিয়মিত ভিডিও পেতে হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।